আল্লাহ জিকিরের মধ্যে থাকে, সে সবের মধ্যে আছে। সে রুকুকারী, সে সিজদাকারী, সে ইবাদতকারী, সে আমানু, সে মুমিন, সে মুত্তাকি, সে শহীদ, সেই ব্যক্তি সিদ্দিক, বিষয়টা একই। তা আমাদের থাকতে হবে আল্লাহ জিকিরের মধ্যে, আল্লাহ স্মরণিকার মধ্যে থাকতে হবে, আল্লাহর সালাতের মধ্যে আমাদেরকে ডুবে থাকতে হবে। আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণে সব সময় আল্লাহর সালাতের উপরে দণ্ডায়মান প্রতিষ্ঠিত থাকে সব সময়। আল্লাহ রসুল বলে গেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা পাকড়াও করো, পাকড়ে ধরো, তোমরা অনুসরণ করো, মান্যতা করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। রবের পক্ষ থেকে এই কিতাব এসেছে, এই কিতাবের বাইরে আমরা শপথ করব, অঙ্গীকার করব, এই কিতাব ছেড়ে আমরা আর কোনো মতাদর্শে ঢুকবো না। ততদিন আমরা আল্লাহ জিকিরে থাকবো, থাকার চেষ্টা করবো, স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করবো আল্লাহ স্মরণে। তা আল্লাহ স্মরণে যদি কেউ আমরা থাকতে পারি, তাহলে আমাদের দ্বারা 100% গ্যারান্টি, আমাদের দ্বারা কোনো পাপাচার হবে না, কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না, কোনো মিথ্যা কথা আমাদের জবানে বার হবে না, কোনো রকম অপকর্ম আমাদের দ্বারা সম্ভব হবে না, যদি আমরা জিকিরের মধ্যে থাকি। সেই জন্য জিকির কথাটা কিতাবে এসেছে, আমানু, মুমিন, মুত্তাকি, এভাবে এসেছে যে ইবাদতকারী, রুকুকারী, সিজদাকারী, সমস্ত বিষয়টা যদি এক জায়গায় করি না, এক জায়গায় করি, এতটা যেটা আল্লাহ কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় ঘোষণা দিয়েছে, এগুলো যদি আমরা এক জায়গায় করি না, সে বিষয়টা একটাই, ওই যে সালাত আদায়কারী, আল্লাহর আইন হুকুম বিধিবিধানের উপর প্রতিষ্ঠিত, যে আল্লাহ জিকিরের মধ্যে থাকে, সে সবের মধ্যে আছে। যে আল্লাহ জিকিরি থাকে, যে আল্লাহ সালাতে থাকে, সে সবের মধ্যে আছে। সে রুকুকারী, সে সিজদাকারী, সে ইবাদতকারী, সে আমানু, সে মুমিন, সে মুত্তাকি, সে শহীদ, সেই ব্যক্তি সিদ্দিক, বিষয়টা একই। তা আমাদের থাকতে হবে আল্লাহ জিকিরের মধ্যে, আল্লাহ স্মরণিকার মধ্যে থাকতে হবে, আল্লাহর সালাতের মধ্যে আমাদেরকে ডুবে থাকতে হবে। আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণে সব সময় আল্লাহর সালাতের উপরে দণ্ডায়মান প্রতিষ্ঠিত থাকে সব সময়। ওই দিনই 4 বার 5 বার সবার করে আর সালাত শেষ না, আপনার সে ঘুমানোর আগ পর্যন্ত, ভোরের বেলা আপনি যে জাগ্রত হয়েছেন, আবার রাত্রি আপনি ঘুমাবেন, এই যে 24 ঘন্টার মধ্যে যে কয় ঘন্টা আমাদের দুনিয়ার আমরা চলাফেরা করি বা জাগ্রত থাকে, সব সময় আপনার সালাত, সব সময় সর্বক্ষণিক 24 ঘন্টা আপনার সালাত, প্রতি পলকে পলকে আপনার সালাত, প্রতি মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার সালাত। ওই 4 বার 5 বার করে আর ঘুমনি ভাতকে ঘুমনি, নাক ডাকে ঘুমনির কাজ না, তাহলে আল্লাহরে আর বাদ দিতে হবে। 70 নম্বর সূরা মাআরিজে 23 নম্বর আয়াত, তাহলে বাদ দিতে হবে। আল্লাহ বলছে সর্বক্ষণিক তোমরা সালাতের মধ্যে থাকো, সর্বক্ষণিক তোমরা জিকিরের মধ্যে থাকো, সর্বক্ষণিক তোমরা আল্লাহর আইন হুকুম বিধি বিধানের মধ্যে থাকো। যদি থাকতে পারি, তাহলে আমাদের আমল নামা হবে সহজ সরল, আর আমাদের জান কবজ হবে সম্মানের সাথে, ফেরেশতারা এসে সম্মান করবে, সালাম জানাবে, তোমরা আল্লাহর মুমিন বান্দা বান্দীদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণিক সব সময় তারা সালাতের উপরে থাকে, যেটা আপনারা নামাজ বলেন। তো যদি নামাজ ধরে রাখেন, তার নামাজ তো 5 বারে শেষ, তাহলে আপনি জোহরের নামাজ পড়লেন, তাহলে জোহর থেকে আসর পর্যন্ত এই ক ঘন্টা কী করবেন, এই 2-3 ঘন্টা কী করবেন? এই 2 ঘন্টার জন্য আপনার জন্য সালাত সর্বক্ষণিক সব সময়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। আপনি বাসে চড়েন, গাড়িতে চড়েন, রিক্সায় চড়েন, মোটর ভ্যানে চড়েন, সাইকেল চড়েন, মোটর সাইকেলে চড়েন, নৌকায় চড়েন, মাঠে কাজ করেন, মাঠে কাজ করতে করতে বাড়ি আসছেন, পথে চলতে ফিরতে উঠতে বসতে 24 ঘন্টা আপনার জন্য সালাত। সালাতেই 5 বারে শেষ নয়। এই যে 5 বার, ওটা আমি সালাত বলে বিশ্বাস করি না, সালাত বলে আমি মানি না। আমি কিতাব থেকে যে সালাত পেয়েছি, সেই সালাতের বিধানটা আমি দিচ্ছি। কিতাবে আল্লাহ যে সালাতের কথা বলেছেন, আমি সেই সালাতের কথাই বলছি। ভাবেন 24 ঘন্টা আপনারা কোন সালাত করবেন? যদি বলেন ভাত খাওয়ার সময় কি সালাত, আপনি ভাত খাচ্ছেন তখনও সালাত আছে, ভাত খাইতে কিন্তু সালাত, কি সালাত? আল্লাহ বলছে যে তোমরা পশুর মতো উদার পূর্তি করে খাইও না, এটা আল্লাহর হুকুম। পশুর মতো উদার পূর্তি করে খাইও না। ভাত খাওয়ার সময় কথাটা স্মরণ করতে হবে যে ভালো মন্দ আছে বলে একেবারে গলা পর্যন্ত ঠেসে খেয়ে নেই, আপনার বিপদ। আল্লাহ সতর্ক করে দিচ্ছে যে তোমরা পশুর মতন উদার পূর্তি করে খাইও না, কোরআন রায়। তাহলে এটা সালাত না? তাহলে আপনার স্মরণে থাকতে হবে জিকির। খাওয়ার সময় আপনার স্মরণে থাকতে হবে আল্লাহ কি বলেছে, খাওয়ার সময় কি সতর্ক বার্তা দিয়েছে, সেই সতর্ক বার্তাটা আপনার স্মরণে থাকতে হবে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা পদে পদে আপনার জন্য, প্রত্যেকটা কদমে কদমে আপনার জন্য সালাত, প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনার জন্য সালাত। সেই সালাত, এই সালাত আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে থাকা।
আল্লাহ যে আইন হুকুম বিধি বিধান দিয়েছে। এখন আপনি এমন একটা কাজে যাচ্ছেন, আপনার সামনে লটারি টিকিট, এই ভাই 1 টাকা 1 কোটি, 1 টাকা 1 কোটি, 1 টাকা 1 কোটি, একটা টিকিটের দাম 1 টাকা, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। তো যখনই আপনি মনে করেন তাইতে একটা কাটি মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি আপনি আল্লাহ জিকিরের মধ্যে থাকেন, আল্লাহ সালাতের মধ্যে থাকেন, তাহলে আপনার স্মরণে আসবে, এই ওটা তো হারাম করেছে আল্লাহ, জুয়া লটারি টিকিট তো আল্লাহ হারাম করেছে, ওতে তো যাওয়া যাবে না। তাহলে আপনার ওই স্মরণের মধ্যেই থাকলো ওই সলাৎ, ওই সলাৎ আপনি প্রত্যাখ্যান করলেন, আপনি লটারি টানলেন না। এই একজন আপনার কাছে 10,000 টাকা রয়েছে, পড়ে রয়েছে আপনার বাড়ি, একজন এসে বলছে, ভাই আমার কাছে 5,000 টাকা দেন, 10 টাকা করে সুদ দেবো। তাই তো, টাকাটা পড়ে রয়েছে, দেই, আর এ তো ভালো লোক, এর জমি জায়গা রয়েছে, টাকা আদায় করা যাবে, দেই। যখনই আপনার মনের মধ্যে আসবে, এই সুদ তো হারাম, ওটা তো সুদ হারাম, রিবা ও তো হারাম, ও কাজ তো করা যাবে না, আপনি সলাতের মধ্যে আসেন। আর যদি এই টাকাটা দিতেন লালসায়, তাহলে আপনি সলাৎ ধ্বংসকারী। তাহলে আল্লাহ জিনাহুম আল্লাহ সালাতিহিম দায়মুন, আপনি দায়মি সালাত থেকে ধ্বংস হয়ে গেলেন, ছিটকে পড়ে গেলেন। বুঝা গেল? তাহলে এই সলাত, এই আল্লাহ জিকির মধ্যে যদি থাকেন, তাহলে আমরা সব রুকুকারী সিজদাকারী সব আল্লাহর ইবাদতকারীর মধ্যে সব আমরা বন্দী, আমরা সম্মানিত মেহমান। আমরা মৃত্যুর সময় আল্লাহর মৃত্যু দূত এসে সম্মানিত মেহমান বলে আপনাকে সালাম করে, সম্মান করে, এবং সেই সম্মান আখিরাত কিয়ামত দিবসে সেই সম্মান আমরা পাবো। আমরা যখন জান্নাতে প্রবেশ করবো, জান্নাতের ফেরেশতারাও আপনাকে সালাম করবে, জান্নাতের ফেরেশতারাও প্রহরীরাও আপনাকে সালাম করবে। আমরা সম্মানিত মেহমান, অনন্তকালের জন্য সুখভোগ। আর এই দুনিয়াদারির মোহে, দুনিয়াদারির নেশায়, লোভ লালসায় আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। আমরা সালাদটাকে টুকরো 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 করে হল্লি পেশা করছি সালাদটাকে, আল্লাহ সালাদটাকে। এই না বোঝার কারণে, এই সালাত আসলে কি, এই জিনিসটা না বোঝার কারণে আজ পৃথিবীর লক্ষ কোটি মানুষ বিভ্রান্তের জালে তারা আটকে পড়েছে। মাকড়সার জালে যেমন একটা মাছি পড়লে আর বাড়াতে পারে না, আর এই বিভ্রান্তকারীরা যেসব কেতাব পুস্তক পৃথিবীতে আবিষ্কার করেছে, আর সেই কেতাব সেই সব পুস্তকের মধ্যে বন্দি করে দিয়েছে। যেমন একটা মশা বা একটা মাছি যেমন মাকড়সার জালে পড়লে ওই আঠায় জড়িয়ে যায়, সে আর বাড়াতে পারে না, সে শেষ। কোরআন ছেড়ে, এই আল্লাহর কেতাব ছেড়ে যারা সেই সব বিভ্রান্ত কেতাবের মধ্যে জড়িয়ে গেছে, তারা ওই মাকড়সার জালের মতন ওই আঠায় আটকে গেছে, তাদের আর বার হওয়ার আর জায়গা নাই। এই কোরআন, এই সত্য কোরআন যদি তাদের কাছে নিয়ে একটা একটা করে আয়াত খুলে দেখানো হয়, একটা একটা করে বিধান যদি অক্ষর করে তাদের পুঙ্খানু ভাবে যদি গুছিয়ে বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে দেওয়ায় মগজের মধ্যে ঢুকিয়ে, তা নেবে না। কেন নেবে না বলুন তো? বোতলের পানি তো ফুল, গোবর গোলা জল তো ফুল, তাহলে আবার বিশুদ্ধ পানি ঢুকবে কি করে? সে ঢালতে হবে, খালি করতে হবে, তারপর তো আপনার পানি ঢুকবে। সে তো মানে মেমোরি ফুল করে রেখেছে গোবর গোলা জল দিয়ে, গোবর দিয়ে তার মেমোরি ফুল। সে এখন গোলাপ জল নেবে কেন? নেবে? সে তো দুর্গন্ধ সুখে অভ্যস্ত, সে গোলাপ ফুলের সুগন্ধ নেবে কেন? বোঝা গেল? তাহলে আমরা যাই করি, যতই কোরআন অধ্যয়ন করি, আর যতই কোরআন থেকে বোধ জ্ঞান নেই না কেন, নিতেই হবে। কোরআন ছাড়া বিকল্প জায়গার কোথাও নাই, যেহেতু আল্লাহ মানব জাতির জন্য এই কোরআন, এই কেতাবই পাঠিয়েছে হেদায়েত নামা হিসেবে। সালামুন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাকে পৃথিবী পাঠাচ্ছি, তোমার জীবিকা আছে সেখানে, এবং তোমার কাছে হুদা যাবে, হুদা মোতাবেক তোমার জীবন ব্যবস্থা হবে। এই সেই হুদা মানব জাতির জন্য। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিন। হে মানব মণ্ডলী, মানব জাতির কাছে, মানব জাতির জন্য এই কেতাব পাঠিয়েছে, হুদা, বুরহান মানে সত্য দলিল, ওয়া নূরাম মুবিন সুস্পষ্ট আলো, সুস্পষ্ট জ্যোতি। এই সেই কেতাব, এই কেতাবকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, আমাদেরকে বুকে ধরতে হবে। আর এই কেতাব যদি প্রত্যাখ্যানকারী হই, কেতাবের আইন হুকুম থেকে যদি আমরা ছিটিয়ে পড়ে যাই, তাহলে আমাদের আর জান্নাতের আশা আর করা যাবে না। আমরা সালাতের মধ্যে থাকবো, ওই দায়মি সালাত, সার্বক্ষণিক সবসময় সালাতের মধ্যে থাকবো। আর আমরা এই কেতাব ছেড়ে অন্য কোনো বিভ্রান্ত মতাদর্শের কেতাবে যাব না। কোনো মতাদর্শ যা কোরআন ভিত্তিক নয়, কোরআনের সঙ্গে সংঘর্ষিক, আল্লাহর কেতাবের সঙ্গে সংঘর্ষিক, এমন কথা কোনো হুজুর পীর দরবেশও যদি বলে, তা আমরা গ্রহণ করব না। তা আমরা বিবেচনা করব যে আমাদের এই কথাটা কোরআনের সঙ্গে, কোনো আয়াতের সঙ্গে সম্পর্ক আছে কিনা। যদি কোরআনের আয়াতের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে আমরা গ্রহণ করব। আর কোরআনের এই আল্লাহর এই কেতাবের আয়াতের সঙ্গে যদি সংঘর্ষিক হয়, কোরআনের
আল্লাহর আইন হুকুম বিধি বিধানের সঙ্গে যদি কোনো সংঘর্ষিক হয়, সে যত জোরের মোল্লা হোক না কেন, যত জোরের মানে মুফতি সাহেব হোক না কেন, তার কথা আমরা মান্যতা করব না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, তোমরা মান্যতা করো রবের পক্ষ থেকে যেটা এসেছে। তা রবের পক্ষ থেকে এই কিতাব, আল্লাহ রসুল বলে গেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা পাকড়াও করো, পাকড়ে ধরো, তোমরা অনুসরণ করো, মান্যতা করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। রবের পক্ষ থেকে এই কিতাব এসেছে, এই কিতাবের বাইরে আমরা শপথ করব, অঙ্গীকার করব, এই কিতাব ছেড়ে আমরা আর কোনো মতাদর্শে ঢুকবো না। আমরা শপথ করব, প্রত্যেকে অঙ্গীকার করব, আল্লাহর এই কিতাবের কাছে আমরা আত্মসমর্পণ করব, আল্লাহর আইন হুকুম বিধি বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করব। তাহলে আমরা মুমিন, তাহলে আমরা মুসলিম, তাহলে আমরা মুত্তাকি। আর না তো আমরা ওই জালিম কাফের ফাঁসে পেয়ে আমাদের মৌত হবে। তাহলে আমরা সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই। আজকে এইটুকুই, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সালাম।